টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। তো প্রথম দিন থেকে আমরা যে ফিলিংটা হচ্ছে আজকেও তার কোনো কম নেই আমাদের মধ্যে। মানে দর্শকের কাছ থেকে এই ধরনের রেসপন্স পাওয়া, সেটা একটা ফিল্মের মানে এত খাটনির সার্থকতা কোথাও একটা। আর সম্পর্কের ছবিতে মানুষ সকলেই তো আমরা সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে চলি প্রত্যেকটা দিন। তো সেখানে সেগুলোর যখন সমীকরণ গুলো নিয়ে ভাবনা চিন্তা হয়, যখন সম্পর্কের হোরাইজন গুলো আরো আহ বড় হয়ে যায়, আরো উদার হয়ে যায়, তখন আমাদের ভাবনা চিন্তা গুলো, আমাদের জীবন দর্শন কোথাও একটা ভাবাতে শুরু করে যে আমরা কিভাবে আমাদের একে অপরকে আমরা দেখি, আমরা কিভাবে বিভিন্ন সম্পর্ককে ট্রিট করি, আমাদের সোশ্যাল লাইফ কেমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, তার মধ্যে অনেক শেডস থাকে। সম্পর্কের মধ্যে রেসপেক্ট ভীষণ দরকার। এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও মানুষকে খুব বেশি বেশি করে টাচ করেছে। সেরকমই ফিডব্যাক পেয়েছি এতদিন ধরে। দিদি, তোমার সাথে কৌশিকদের এত সুন্দর একটা সম্পর্ক, সেই জায়গায় এরকম একটা চরিত্রকে ফুটিয়ে তুললে, এটা সমাজের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান কি করে করলে এটা হলে? সেটা তো একটা হোমওয়ার্ক থাকেই, স্কুল লেভেলে একটা হেল্প করে। আর তাছাড়া আমরা তো অর্থাৎ যখন পড়েছি তখন শুভ্রকে একটা পর্যায়ে অব্দি দেখেনি তার জীবনটা কেমন ভাবে এগিয়েছে। তো মাঝের যে 3 বছর তার মধ্যে তার জীবনে কি হলো সেটাকে ভেবে নেওয়া, তার মানসিক পরিবর্তন কেমন হয়ে থাকতে পারে, একা কেমন থাকবে, সে কিরকম ভাবে থাকছে নিজের জীবনটাকে, সেগুলো নিয়ে ভাবাটা একটা ভাবনা, একটা টেক্সট তৈরি করার একটা খুব মজা ছিল আমার ক্ষেত্রে। আচ্ছা অনিতি, তোমার হল ভিজিটের সেরা মুহূর্তটা যদি একটু শেয়ার করো। এতদিনে অনেক হল ভিজিট করেছো, সেরা মুহূর্তটা কোনটা ছিল? বিনোদিনী থিয়েটারে আমরা হল ভিজিট করতে গেছিলাম। দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি মনে একটা ঘরে অফিসে বসে একটু ফিশ ফ্রাই আর চা খাচ্ছি, যে দর্শক বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরবো। দেখছি বাইরে দর্শক অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখা করবেন বলে। তো সবাই বলছে আর একটু ওয়েট করে যাও, এখানকার অফিসের লোকজন বলছে। তো আমি বললাম যে না, ওরা তুমি ওয়েট করছেন, আমরা গিয়ে দেখা করবো। এখন যখন অপেক্ষা করেছেন, বেরিয়ে যখন এসছি, আমি গাড়িতে উঠেছি, আমাকে একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন যে আমি গতকাল ছবিটা দেখেছি, আজকে আমি আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাবার জন্য, এবং বলছি তোমরা শুভ্রার মতো হও। তো সেটা ভালো একটা কোনো চরিত্র, কোনো তুমি যদি এইভাবে ইন্সপায়ার করে একজন মানুষের ক্ষেত্রে, একজন বাবা,